নজরহারা আয়োজন মাঠের চতুর্দিকে কয়েক হাজার মানুষ সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে সম্পূর্ণ আজিমনগর সৈয়দ আবু জাবের সিদ্দিকী মাইজভান্ডারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ডিসেম্বর 27 তারিখ শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলাগান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 15 নং রোসাঙ্গিরি ইউনিয়নের আজিমনগর গ্রামের আজিমনগর স্কুল মাঠের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমে খেলা শুরুর পূর্বে অতিথিবৃন্দসকলের আগমন, ফিতেহাঁড়ি মাঠত প্রবেশ করণ, পরে জাতীয় সঙ্গীত পরিবেশন, শহীদসকলের স্মরণে 1 মিনিট নীরবতা পালন, শান্তির প্রতীক কবুতর উড়ে খেলার উদ্বোধন ঘোষণা করে ট্রাভেল বারের সিইও SM সাইমন মাহমুদ সিদ্দিকী। দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। উদ্বোধন এখানে ঘোষণা করছি, এখানে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। জমজমাটে ফাইনাল খেলাগান পরিচালনা করে এরশাদুল আলম চৌধুরী, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ নুরুল ইসলাম। খেলার প্রতিদ্বন্দ্বিতা করে হাটাদারি বসুন্ধরা কিংস বনাম ফাহিম একাদশ। অতিথিবৃন্দ এবং সেই সাথে আজকের খেলার যে প্রাণ, মাঠের চারপাশে দর্শকের উপস্থিতি, সকল দর্শককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মাঠে এসে খেলা উপভোগ করার জন্য। আজিমনগর একতা সংঘ কর্তৃক আয়োজিত সৈয়দ আবু জাবের সিদ্দিকী আল মাইজভান্ডারী স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্যে শাহজাদা সৈয়দ মনিরুল ইসলাম ডালিম মাইজভান্ডারীর সঞ্চালনায় খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর, শাহরিয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে এর বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিমউদ্দিন শাহিন, একে মহিউদ্দিন আজম তালুকদার, তহিদুল আলম, মিয়া মুশারফুল আনোয়ার চৌধুরী মুশু, মোহাম্মদ সাইফুদ্দিন, সৈয়দ রাজাউল হাসান, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার উল্লাহ, সৈয়দ শরীফুদ্দিন সিদ্দিকী মাইজভান্ডারী। উপস্থিত আছেন সৈয়দ আইয়ুব আলী রোশন, আবুল মনসুর, মহিউদ্দিন মেসি, MM মাহফুজ, মোহাম্মদ লাবলু, সৈয়দ মিল্লাত জ্যাকি, আবুল কালাম, খুরশেদুল আলম, এমরান হোসেন সহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উক্ত ফাইনাল খেলার অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন। খেলার অন্যতম উদ্যোক্তা শাহজাদা সৈয়দ মনিরুল ইসলাম ডালিম মাইজভান্ডারী সহ এই খেলার সফল এবং সার্থক গণনার পিছনে যারার অসামান্য অবদান আছে তারা সম্মাননা স্মারক তুলে দেয় উপস্থিত অতিথিবৃন্দ সকলে। মজবুত শক্তিতে অটুট HM স্টিল।
আজিমনগর একতা সংঘ কর্তৃক আয়োজিত সৈয়দ আবু জাবের সিদ্দিকী মাইজভান্ডারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে হাটহাজারী বসুন্ধরা কিংস বনাম ফাহিম একাদশ। ফাহিম একাদশের টাইব্রেকারে পরাজিত করে হাটহাজারী বসুন্ধরা কিংস চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। মাইজভান্ডারী তরিকার প্রবর্তক গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর বড় বোন শাহজাদি সৈয়দা খুচরা খাতুন মাইজভান্ডারীর প্রপুত্র শাহ সুফি সৈয়দ আবু জাবের সিদ্দিকী মাইজভান্ডারীর অষ্টম ওফাত দিবস উপলক্ষে আজিমনগর একতা সংঘ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। মাইজভান্ডারী 2014 সালে আমার ইলেকশনের সময় এখানে আমার অপর প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট কাটতে এসেছিল। সেদিন সৈয়দ জাহিদুল আলম আল মাইজভান্ডারীর নেতৃত্বে আজিমনগর এলাকার মানুষ যেভাবে নজিবুল বশর মাইজভান্ডারীকে প্রতিরোধ করেছে, তার সাথে তার ছেলে সহ, আজকে সে এইখানে নাই, থাকলে আমি আরো খুশি হতাম। আর এমন ভাবে প্রতিহত করেছিল ভান্ডারী সাহেবকে এখান থেকে পালাইতে হয়েছে, আজিমনগর থেকে পালাতে হয়েছে। ভান্ডারী এই এলাকার ভোটার, কিন্তু তারে পালাতে হয়েছে। এটা একমাত্র হয়েছে এই এলাকা আজিমনগরের ঘাঁটি, বিএনপির ঘাঁটি, আজিমনগরের মাটি শহীদ জিয়ার ঘাঁটি, আজিমনগরের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, আজিমনগরের মাটি তারেক রহমানের ঘাঁটি। সৈয়দ আবু জাবের সিদ্দিকীর আমি সবচেয়ে ছোট ছেলে, ওনার ব্যাপারে কিছু না বললেই নয়। আমি কিছু কথা বলে আমি শেষ করে দিব। শাহ সুফি সৈয়দ আবু জাবের সিদ্দিকী আল মাইজভান্ডারী ছিলেন একজন নির্লোভ নিরহংকার মানুষ। সমাজে কারোর সাথে তার কোনো ঝগড়া বিবাদ বা ফেসাদ ছিল এমন কেউ কোনো প্রমাণ দিতে পারবেন না। উনি সব সময় আমাদেরকে যেটা শিখিয়ে গেছেন, উনি সব সময় এক হাতে দান করলে এক হাতে যাতে জানতে না পারে, ওই থিওরিটা আমাদেরকে শিখিয়ে গেছেন। এবং আপনারা জানেন আমাদের সিদ্দিক মঞ্জিল সব সময় এই যে করোনা বলেন, বন্যা বলেন, সব সময় আমরা এলাকার মানুষের সহযোগিতা করার জন্য আমরা সব সময় চেষ্টা করি আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু কোলাই। আমার বাবা মাইজভান্ডারী পরিবারের সন্তান এবং তার সাথে হযরত মতিউর রহমান শাহ মাইজভান্ডারীর আধ্যাত্মিক যোগাযোগ ছিল। হযরত মতিউর রহমান শাহ মাইজভান্ডারী আমার বাবাকে এক প্যাকেট সিগারেটের প্যাকেট দিয়ে বলেছিল, আপনি আজকে থেকে টাকা গুনবেন। এর পরের সপ্তাহে আমার বাবার ব্যাংকে চাকরি হয়ে যায় এবং জনতা ব্যাংকে প্রায় 35 বছরের মধ্যে 20 বছর উনি নাজিরহাট, হাটহাজারী, সরকার হাটের মধ্যেই ছিল। সুতরাং নাজিরহাট, সরকার হাট এবং হাটহাজারীর প্রবীণ লোকদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবেন আমার বাবা কেমন লোক ছিল, কি ছিল। এরপর উনি শাহজাহান হারুন শাহের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন, ওনার ওরসের যাবতীয় দায়িত্ব পালন করতেন। এছাড়াও মাইজভান্ডারী দরবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। হযরত জিয়াউল হক মাইজভান্ডারী আমাদের ঘরে আসা যাওয়া করতেন। উনি আমাদের ঘরে একটা কোডও রেখে গিয়েছিলেন। এবং আমার বাবা এই 25শে ডিসেম্বর হযরত শাহজাহান জিয়াউল হক মাইজভান্ডারীর ওফাত দিনে আমার বাবা ওফাত হয়েছিলেন, দুইজনেরই একই দিনে। সুতরাং আমাদের পরিবার হচ্ছে আমাদের প্র্যাকটিসিং মাইজভান্ডারী, আমরা এর বাইরে আমরা আর কিছু না। বাকি যে কথাগুলো আমাদের নামে ছড়াচ্ছে আপনারা সবাই জানেন, আমরা এলাকার জন্য কি করি না করি এগুলা অপপ্রচার। আমাদের পরিবারে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপপ্রধানমন্ত্রী জামাল মন্ত্রীর বোন আমার চাচি, আপন চাচি। আমার বাবরা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে আমার বড় যেটা শাহ সুফি সৈয়দ বখতিয়ার উদ্দিন মাইজভান্ডারী ছিলেন প্রায় 45 বছরের উপরে, 45 ইয়ার্স, মোর দেন 45 ইয়ার্স। উনি এই এলাকার 5 সমাজের সর্দার ছিলেন। উনি এখানে ওনার সমাজপতি হিসেবে থাকা অবস্থায় কেউ বলতে পারবে না উনি কার প্রতি অন্যায় অবিচার করেছিল। 45 বছর ডালে শাসন সর্দার হিসেবে থাকা সম্ভব ছিল না। এরপরে ছিল আমার চাচা রফিকুদ্দিন সিদ্দিকী আল মাইজভান্ডারী, উনি হচ্ছে জামাল মন্ত্রীর আপন চাচাতো বোন বিয়ে করেছিলেন এবং এই এলাকায় বিএনপির জনপদ হিসেবে গড়ে ওঠার পিছনে ওনার অবদান ছিল অনস্বীকার্য, যেটা আপনাদেরকে এগুলো জানতে হবে ইতিহাসগুলো। এরপরে আমার বাবা ছিলেন মেজো ভাই। 3 জনই নির্লোভ নিরহংকারী ছিলেন, সদালাপী ছিলেন এবং 5 ওয়াক্ত নামাজে জামাতের সহিত আদায় করতেন। আপনারা যে আমাদের পরিবারকে আজকে এমনভাবে সম্মানিত করেছেন, আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা। আপনারা এত সুন্দর আয়োজন করেছেন, বিশেষ করে আজিমনগর একতা সংঘের প্রত্যেকটা সদস্য নিরলসভাবে আজকে এই প্রোগ্রামকে, এই টুর্নামেন্টকে সফল করার জন্য যেভাবে আপনারা এটা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামকে এই পর্যায়ে নিয়ে এসেছেন,
সেই জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, সিদ্দিক মঞ্জিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে।